বহু লোক বলছে মিলাদ কোথায়, কিয়াম কোথায়, এরকম আছে না? সাদা সিধা মানুষ কি জানে কোথায় আছে? এই যে দুরূদ পড়ছেন, দুরূদ কোথায়? সিধা মানুষ তো জানে না। মদিনা থেকে রহমতুল লিল আলামিন নবী বলছেন আব্দুল কাদের জিলানী, যা সিরিয়ার জমিনে যা, আমার উম্মতের পক্ষ হইয়া যা, তাকে তুই ইহুদিরে বুঝাইয়া দে যে ঈসাই বলে হে আখেরি পয়গম্বরের উম্মত রে, তোর আখেরি পয়গম্বরের চেয়ে আমার ঈসা পয়গম্বর বেশি বড় গো। আমার রহমতুল লিল আলামিন বলেন হে গৌসে আজম আব্দুল কাদের একজন ইহুদি আর একজন মুসলমান। এ আব্দুল কাদের মুসলমান ইহুদির সঙ্গে তর্ক করতে পারছে না, যা যা আমার উম্মতের পক্ষ হইয়া তুই তাকে সব কিছু বুঝাইয়া দে। আমাদের মধ্যে বহু লোক আছে, সুন্নি আছে, কিন্তু তর্ক করতে পারছে না, এরকম বলছে না? বহু লোক বলছে মিলাদ কোথায়, কিয়াম কোথায়, এরকম আছে না? সাদা সিধা মানুষ কি জানে কোথায় আছে? এই যে দুরূদ পড়ছেন, দুরূদ কোথায়? সিধা মানুষ তো জানে না। মদিনা থেকে রহমতুল লিল আলামিন নবী বলছেন আব্দুল কাদের জিলানী, যা সিরিয়ার জমিনে যা, আমার উম্মতের পক্ষ হইয়া যা, তাকে তুই ইহুদিরে বুঝাইয়া দে যে ইহুদি আজকে ফিলিস্তিনের সরজমিনে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপরে কত অত্যাচার বিচার। কয়েকদিন আগে দেখলাম ফিলিস্তিনের জমিনে একজন ইসরায়েলের বোমায় একটা মসজিদের ইমাম, যিনি ছিলেন হাফিজে কোরআন, সুবহানাল্লাহ বলুন, হাফিজে কোরআনের দাম আছে না? এই হাফিজের দাম আছে না? যেই হাফিজ বাবা একটা সন্তানকে হাফিজ বানান, একটা সন্তানকে আলিমে দ্বীন করুন, ওই দিকে যাচ্ছে না, লম্বা হয়ে যাবে। এই হাফিজি কোরআন ইসরায়েলের বোমায় শহীদ হয়ে গেল মসজিদের ইমাম, তার শরীর থেকে মুস্কো আম্বারের চেয়ে খুশবু বাড়ায়। দেখি ফেসবুকের মধ্যে শত শত মানুষ খালি তার শরীরটা রগড়ায় আর নিজের গায়ে মাখে। এত সেন্ট, এত খুশবু, বলুন এই খুশবুটা কোথা থেকে এসেছে? বলুন এই খুশবুটা কোথাকার? জোরে বলুন জান্নাতি খুশবু। আল্লাহু আকবার, জান্নাতি খুশবু তো হাফিজের কোরআনে। তাহলে দেখুন দুনিয়ার জমিনে একজন হাফিজ ইসরায়েলের বোমা হামলায় শহীদ হয়ে শরীর থেকে যদি মুস্কু আম্বারের চেয়ে বেশি খুশবু হইতে পারে, বলুন আপনার একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, তাহলে হাসরের মাঠে আপনার মাথার তাজ সূর্যের আলোর চেয়ে বেশি হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আজিরাই আমার, বন্ধুরাই আমার, বলতেছিলাম আমার রহমতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন আব্দুল কাদের যা যা মুসলিমের পক্ষ হয়ে তুই কথা বল। এমনি সময় মধ্যে পলকের মধ্যে আমার আব্দুল কাদের জিলানী বগদাদ থেকে সিরিয়ার জমিনে পৌঁছাইয়া যায়। পলকের মধ্যে আল্লাহর ওলিরা যাইতে পারে না, কথা বলেন না? এক পলকে আল্লাহর ওলি, এইখানে তো এক পলকে মদিনায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবা জিরাই আমার, আব্দুল কাদের জিলানী সিরিয়ার জমিনে ইহুদি আর মুসলমানের দুই জনের মধ্যে দাঁড়াইয়া গেলেন। ইহুদি বলেন কে তুমি? বলতেছে আমার পরিচয় পরে বলো কি হইয়াছে। ইহুদি বলে আপনি কে জানি না, তবে শুনেন। বলে আপনি, ইনি বলছে ইনার পয়গম্বর সব থেকে বড়। আমি বলতেছি আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ সব পয়গম্বর থেকে বেশি বড়। আব্দুল কাদের জিলানী ডিকি ডিকি বলে
ইহুদি রে শোন, কি কারণে তুই বলতেছিস? বলতেছি এই জন্য আমার ঈসা পয়গম্বর উম্মে ইজনিল্লাহ, আমার ঈসা পয়গম্বর মুর্দাকে জিন্দা করত, আমার ঈসা পয়গম্বর মুর্দাকে জিন্দা করে দিত। আপনার পয়গম্বর কি জিন্দা করতে পারে নাকি? বলুন, আমার নবী মুর্দাকে জিন্দা করতে পারতো না? নাই। ঈসা মুখ আগে আগে করে বলে, আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ মুর্দা মানুষকে জিন্দা করেন। আমার আব্দুল কাদের জিলানী বলতেছেন, ইহুদি রে শুন শুন রে ইহুদি, আমি হলাম আখেরি পয়গম্বরের উম্মত, আমি কোনো ওলি নয়, আমি কোনো আম্বিয়া নয়, আমি হলাম আখেরি পয়গম্বরের উম্মত। এই ঈসাই, এই ইহুদি চল, আমি যদি মুর্দাকে জিন্দা করে দিতে পারি রে ইহুদি, বল তুই মানবি কি মানবি না? বলে, যদি আপনি মুর্দারে জিন্দা করতে পারেন, মুসলমান হইয়া কলমা পড়ে নেব। আমার পয়গম্বর রহমতুল লিল আলামিন নবী তো দূরের কথা, আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন, ওই ইহুদির শুন, নবী দূরের কথায় আমি যদি মুর্দারে জিন্দা করে দিই, তুই আমার পয়গম্বরকে শ্রেষ্ঠ পয়গম্বর মেনে নিবি? হ্যাঁ মেনে নিব। বাবাজি, ইতিহাসের পাতার মধ্যে লিপিবদ্ধ 350 বছর একটা পুরানা কবরে গৌসে আজমকে ইহুদির বাচ্চা নিয়ে গেল। 350 বছর পুরানা। ইহুদি বলছে মনে মনে যে হাড্ডি পাসলি থাকলেই তো হবে, নতুন গুলোতে হাড্ডি টাড্ডি থাকবে, জিন্দা করতে পারবে, এমন জায়গায় নিয়ে যাব যেন হাড্ডিরও চিন্তা না থাকে। বলুন, হাড্ডি না থাকলেও জিন্দা করতে পারে না। 350 বছর পুরানা কবরের পার্শ্বে নিয়ে গেলেন। আমার আব্দুল কাদের বলতেছেন, বল রে ইহুদি, তোর পয়গম্বর ঈসা রুহুল্লাহ কি বলে মুর্দাকে জিন্দা করত? বলে, বলবো নাকি? বললে আপনি শিখে নিবেন। বলে, বল। না, বলবো না। দুয়া আপনাকে শিখাইলে এই দুয়া আপনি কাজে লাগাইবেন। বলুন, আমার গৌসে আজম দুয়াকে কাজে লাগাবার জন্য বলছে নাকি জানার জন্য বলতেছেন, বুঝার জন্য বলতেছেন? তোর আব্দুল কাদের জিলানী বলতেছেন, তোর ঈসা পয়গম্বর বলতেছিলেন, কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা জিন্দা হইয়া যাও। ইহুদির বাচ্চারে শোন, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। ঈসা পয়গম্বর বলতো, কিন্তু আমি নবীর গোলাম। আব্দুল কাদের জিলানী বলতেছি, মুর্দারে আব্দুল কাদের জিলানীর হুকুমে ওই কবর থেকে দাঁড়াইয়া যাও। সুবহানাল্লাহ। মামা, আশ্চর্যের ঘটনা হচ্ছে এই, আশ্চর্যের বিষয় হচ্ছে এই, দেখতেছে একজন যুবক কবরের ভিতর থেকে জিন্দা হয়ে গেল। এই মানুষটার কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইয়া জ্বালাইয়া কয়লা করে দিয়েছে। নিচের সমস্ত শরীরটারে বাবা কালো কালো হইয়া গেছে, কয়লা হয়ে আছে। যেমন আজকে কোন খুঁটাকে যদি লকড়িকে আমরা আগুনে দিই, এই লকড়ি কালো কুচকুচা হয়ে যায়, কয়লা হয়ে যায়। আল্লাহু আকবার। ইতিহাসের পাতায় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, ওই যুবকের কোমর থেকে নিয়ে পা পর্যন্ত গো আল্লাহর জাহান্নামের আগুন তারে জ্বালাইয়া জ্বালাইয়া কয়লা করে দিয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
ইহুদির বাচ্চা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকাইয়া আছে। আব্দুল কাদের জিলানী বলেন, যুবক বল রে যুবক, কি কারণে তোর এই অবস্থা? দুনিয়ার জমিনে তুই কি অপরাধ করেছিলি? দুনিয়ার জমিনে তুই কি ভুল কাজ করেছিস? যুবক বলতেছেন, হুজুর পৃথিবীর জমিনে আমি একমাত্র মায়ের সন্তান একটা ছেলে ছিলাম। এই মা দুঃখিনী দরদিনী মা, মারে আমি এত ভালোবাসতাম, মারে আমি এত মহব্বত করতাম, মার সঙ্গে আমি এত প্রেম মহব্বত করতাম। আমি যদি বাজারে যাইতাম হুজুর, আমি মায়ের জন্য বেদানা, আঙ্গুর, আনারস নিয়ে আসতাম। বাটারে গেলে মায়ের জন্য মিষ্টি নিয়ে আসতাম, মায়ের জন্য সব কিছু নিয়ে আসতাম। মারে ছাড়াই আমি খাইতাম না। আমি যুবক, মা প্রেম মহব্বত করিয়া আমারে মা বিয়ে দিলে। যখন আমার বিবাহ হয়ে গেল, সন্তানের যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার আগে মা বাবার প্রতি মহব্বত, বিয়ে হবার পরে সন্তান মা বাবার দিকে ঠিক নজরেও তাকায় না। ও যুবক, দেখ তোর কি পরিণতি হতে পারে। এই মায়ের কলিজায় আঘাত দিলে তোর কি অবস্থা হইতে পারে। যুবক বলতেছেন, হুজুর হঠাৎ করে আমি একদিন বাজার থেকে বাড়িতে আসি, দেখতেছি আমার মা আমার বউ দুইজন মিলে ঝগড়া শাশুর বউয়ের মধ্যে আরম্ভ। যেই মায়ের ছাড়া আমি খাইতাম না, যেই মারে এত ভালোবাসতাম, বিবির কান পরানিতে মায়ের পিছনে একটা এত জোরে লাথি মারলাম, বিবির কান পরানি কথা শুনিয়া। এরকম আছে না? এরকম যুবক আছে না? উল্টা পুল্টা স্ত্রী কি যেন পড়াইয়া দিল, মাকে আর কথা বলে। যুবক বলতেছে, হুজুর এমন রাগম্বিত হইয়া আমি আমার মায়ের পিছনে একটা লাথি মারলাম। মা দরদিনী জমিনে পড়ে দরপর ছটফট করে, এ সন্তান, সন্তান রে, আজকে তুই আমার এত জোরে লাথি মারলি। ওরে ছেলে, আমি মা তোরে এত আদর যত্ন করে লালন পালন করেছিলাম, আজকে এই মায়ের কোমরে লাথি মারিয়া তুমি আমারে আঘাত দিয়েছ।